আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কসে থেকে 3.2 তাই তো 3.2 এর 16 দাগের যে সকল শর্ট প্রশ্নগুলো আছে বা এমসিকিউ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এর আগের দিন যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা ছিল সেটা 1 থেকে 5 পর্যন্ত এবং 10 পর্যন্ত নিয়ে আলোচনা করেছে তাই তো। তো আজকে আমরা 16 এর 1 নম্বর প্রশ্নটা করব। কি বলেছে? অকেন্দ্রীয় বৃত্ত, তাই তো। তাহলে এখানে অকেন্দ্রীয় বৃত্ত বলেছে মানে কি সর্বপ্রথম আমাকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এবং সেই বৃত্তের নাম কি দিব? অকেন্দ্রীয় একটা বৃত্ত দিব। কারো প্রবলেম আছে এটুকুতে? প্রবলেম নাই তো। এবার এবি ও সিডি দুটি জে এর দৈর্ঘ্য কি বলেছে? সমান বলেছে। তাহলে দুটো জে আছে, কি আছে? দুটো জে আছে, সেই দুটো জে এর দৈর্ঘ্য কি? সমান। আগে বলে দিই, কারো সমস্যা হতে পারে যে জিনিসটা কি স্যার? যে জিনিসটা হচ্ছে যে কোন একটা বৃত্ত আছে, সেই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নাও। প্রথমত একটা নাও, এখানে একটা বিন্দু নাও, আর কোথাও একটা, এখানে একটা নাও। তো সেই দুটো বিন্দুকে যদি আমি যুক্ত করি তাহলে যে রেখাটা পাবো তাকে বলবো আমরা জে। ক্লিয়ার হয়েছে আমার কথা? মানে শুধু স্যার এই দুটো বিন্দু না, যে কোনো জায়গায় যে কোনো দুটো বিন্দু নিতে হবে এবং সেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যেতেও পারে অথবা নাও যেতে পারে। যাই তবু ভালো আর না যাই তবু ভালো। যদি যাই কেন্দ্রের মধ্যে দিয়ে তাকে আমরা যে বলবো, তার সঙ্গে সঙ্গে আরেকটা নাম বলবো যেটা হচ্ছে ব্যাস। এইখানে একটা বিন্দু নিচ্ছি আমি আর এইখানে একটা বিন্দু নিচ্ছি, এই দুটো বিন্দুকে যুক্ত করছি, এরা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে তো আমি যে বলবো, তার সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? ব্যাস বলবো, তাই তো। এবং আমরা এখানে যেটা জানছি যে আমরা আর আসছি না, আমি যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এবার আমরা প্রশ্নে চলে আসছি। প্রশ্ন হচ্ছে দুটি সমান যে বলেছেন। সমান যে মানে কি? দুটো বিন্দু নিতে হবে। কি নিতে হবে? দুটো বিন্দু নিতে হবে। কোথায় না? বৃত্তের পরিধি। এই গোল দাগটাকে কি বলা হয়? বৃত্তের পরিধি বলা হয়। এই বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু নিতে হবে এবং দুটো বিন্দুকে যুক্ত করতে হবে। একটা এবি যে বলেছে, একটা কি বলেছে? একটা এবি যে, আর একটা বলেছে সিডি যে। দুটো যে যখন বলেছে, সেই দুটো যে ধরো কি বলেছে? সমান বলেছে। যদি সমান হয় তাহলে বলো তো এক পাশে নিতে হবে না বিপরীত পাশে নিতে হবে? কেন্দ্রের বিপরীত পাশে না এক পাশে? এক পাশে যদি নিয়েছি আমরা, কেন্দ্রে এই পাশে নিয়েছি, এই পাশে নিলে কি হচ্ছে? এই দুটো যে দৈর্ঘ্য কি হচ্ছে? সমান না অসমান? অসমান হচ্ছে। তাহলে কি করতে হবে? অর্থাৎ কেন্দ্রের এই পাশে নাও বা ওই পাশে নাও বা এই পাশে নাও বা ওই পাশে নাও, অর্থাৎ উত্তর দক্ষিণ বা বাম দিক ডান পূর্ব পশ্চিমে নাও, কোন দিকে নিলে এক পাশে নিলে কি হবে? সমান হবে না। অর্থাৎ কেন্দ্রের বিপরীত পাশে নিতে হবে। বোঝা গেছে আমার কথা? তাহলে আমি একটা যে নিচের দিকে নিচ্ছি আর একটা যে অপরের দিকে নিচ্ছি, তাই তো। বুঝতে পারলে? তাহলে কোনটা এবি আর কোনটা সিডি দিব? যে কোনো একটা দিয়েছি এবি, যে কোনো একটা সিডি দিচ্ছি। নিচেরটা এবি, সরি এটা কত নম্বর প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, তাই তো। কত কসে দেখি কত ছিল? কসে দেখি 3.2, তাই তো। 3.2 এটা কত? 16 তাহলে 16 নম্বর প্রশ্ন কি বলছে? না, অকেন্দ্রবৃত্তে দুটি যে আছে, একটা এবি আর একটা সিডি, এবং সেই দুটো যে কি বলেছে? সমান বলেছে। এবার বলেছে এ ও বি। এ ও বি একটু ভাবতে হবে বা বুঝতে হবে, সামনে কি দেওয়া আছে? কোণ চিহ্ন দেওয়া আছে। এ ও বি এটা হচ্ছে কোণ। কোণ কি করে লিখবো? এই যে এল যে আমরা লিখি, এল যে অক্ষরটা লিখি বা বর্ণটা লিখি, তার উপরে যে দাগটা আছে, লম্বটা আছে, সেটাকে বাঁকা করে দিব। কিন্তু কেউ কেউ এরকম করে লিখে দাও, লেস দেন গ্রেটার দেন চিহ্ন, এরকম লিখলে ভুল। কিন্তু বোঝা গেছে আমার কথা? তো এটা হলো কোণ। তাহলে এখানে বুঝতে পারে এটা লেখা আছে এ ও বি মানে কি? কোণ লেখা আছে, মানে একটা কোণা লেখা আছে। তাহলে আমাকে এ এর সঙ্গে ও যুক্ত করতে হবে, তার সঙ্গে বি যুক্ত করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এ ও বি যুক্ত করলাম। কারো প্রবলেম আছে? তাহলে একটা কোণা তৈরি হয়েছে। বোঝা গেছে আমার কথা? তো এটা কোণার মান কত বলেছে? 60 ডিগ্রি। কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। কারো সমস্যা আছে? 60 ডিগ্রি বললো কেন? বললো এটুকু সমস্যা নাই। এবার বলেছে সিওডি, আর একটা কোণ কি বলেছে? কোণ সিওডি। এই কোণটার মান কত বলেছে? এটা কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এই দুটো যে সমান, এবং তারপর বলছি এ ও বি এর মান 60 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে? এটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? তো এইবার আমাকে বলো, তাহলে এখানে আমাকে সিওডি বের করতে বলেছে, তাই তো। কোনো সমস্যা আছে কারো? না। তাহলে সিওডি, তাহলে আমরা একটু সিওডি যুক্ত করে দিই। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, আর এটা ডি। স্যার ও কোথায়? ও একটু ঘুরতে গেছিল, চলে আসছে। ঠিক আছে, তাহলে সিওডি। তাহলে এই কোণের মান কত, তাই না? তার জন্য ক্লাস 8 কে জানতে হবে। কাকে জানতে হবে? ক্লাস 8 এর একটা চ্যাপ্টার জানতে হবে। সেই চ্যাপ্টারে কি বলছে? সেখানে বলছে যে দুটো সরলরেখা কোণ সম্পর্কে জানতে হবে। পুরো কোণ, সম্পূরক কোণ আর একটা বিপরীত কোণ বলে কথা হয়। দুটোই সরলরেখা যদি পরস্পর ছেদ বা ভেদ করে, কি বললাম? দুটি সরলরেখা কোন একটি বিন্দুতে ছেদ বা ভেদ করে, তাহলে কটা কোণ তৈরি হয়? 4টা কোণ তৈরি হয়, অর্থাৎ 4টি কোণা তৈরি হয়। দেখতে পাচ্ছ কোণা? অর্থাৎ দুটি সরলরেখা এইভাবে করে যদি তৈরি হয় তাহলে 4টি কোণা, উপরে একটা, নিচে একটা, বাম সাইডে একটা, ডান সাইডে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। বোঝা গেছে আমার কথা? কোনো সমস্যা আছে এইটুকুতে? নাই। তাহলে সেইখানে একটা আমরা কোণ শিখেছিলাম, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কোন কোণ শিখেছিলাম? বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ জিনিসটা কি? বিপ্রতীপ কোণ জিনিসটা হচ্ছে
যে দুটি সরলরেখা পরস্পর যদি কোন একটি বিন্দুতে ছেদ করলো, তাহলে যে চারটি কোণ তৈরি হলো, সেই চারটি বা কোণা যে তৈরি হলো, সেই চারটি কোণার মধ্যে যে কোনো একটা কোণাকে নিয়ে নাও। তুমি যে কোনো একটাকে নিতে পারো। ধরি কি আমি এটাকে নিই, তাহলে এটাকে নিলাম। বোঝা গেল আমার কথা? তাহলে এই কোণার উল্টো দিকে যে কোণাটা থাকবে সেই দুটো কোণার মান সমান হবে। বোঝা গেল আমার কথা? অর্থাৎ এই কোণটাকে এই কোণের বিপরীত কোণ বলে, আর এই কোণটাকে এই কোণের বিপরীত কোণ বলে। স্যার কোণ আর কোণ একই কথা। বোঝা গেল আমার কথা? গ্রাম্য ভাষায় কোণা বলতে পারো, আর এরকম বইয়ের ভাষায় কোণ। বোঝা গেছে? কোনো সমস্যা আছে কি? নাই। তাহলে একটু খেয়াল করো যে এডি এবং সিবি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে, তাই তো? তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। অঙ্ক করার দরকার আছে আর? কোনো দরকার নাই। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগে বলে দিই, এমসিকিউ তে যদি তুমি অঙ্ক করে দেখি দাও, আর যদি অপশনটা যদি না লেখো তাহলে নাম্বার পাবে না। আর যদি কোনো মতো করে যদি অপশনটা লিখে দিতে পারো, আর যদি না করে দিতে পারো, নাম্বার ফুল পাবে। বোঝা গেল আমার কথা? ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে লিখবো যে অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 60 ডিগ্রি। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 60 ডিগ্রি। কোনো সমস্যা আছে এইটুকুতে? না। অঙ্কটা টুকো, ছবিটা আঁকো, তারপরে আমি আসছি অবশ্যই। এবার দেখো, আমি তো এটা ক্লাস 8 এর কনসেপ্ট দিয়ে বললাম, ঠিক আছে? কিন্তু এই কনসেপ্টে আরেকটা মাথায় রাখতে হবে যে এটা কি একটু বলবে তো আমাকে? এটা কেন্দ্র, তাই তো? তাহলে এ ওটা কি বৃত্তের অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, আর বি ওটা কি ব্যাসার্ধ। অর্থাৎ দুটি যদি সমান যে থাকে, কি বললাম? দুটি সমান যে, কোন দুটো যে সমান? এ বি একটা সিডি দুটো সমান যে। মাথায় রাখবে যে দুটি সমান যে হয়, তাহলে তারা কেন্দ্রে পরস্পর সমান কোণ উৎপন্ন করে। একটা কনসেপ্ট মাথায় রাখবে। এটা দিয়ে পরে প্রশ্ন আসতে পারে যে দুটি যদি কোন বৃত্তে দুটি সমান যে হয়, তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে সেইখান থেকে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা 2 নম্বর প্রশ্নটা পড়বো। তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, তোমরা একটু পড়ো। একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই তো? 13 ব্যাসার্ধ জন্য কত সেমি? 13 সেমি। তারপরে কি বলেছে? এবং বৃত্তের একটি যে দৈর্ঘ্য কত সেমি? 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব কত? তাহলে সর্বপ্রথম আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? কারো সমস্যা আছে বৃত্ত অঙ্কন করতে? কেন করলেন স্যার? প্রথমত বৃত্ত অঙ্কন করলাম, তা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 13 সেমি, একটা যে অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা যেটা কি নিচের দিকে অঙ্কন করছি। তাহলে এখানে একটা বিন্দু নিলাম যার নাম এ, আর এখানে একটা বিন্দু নিলাম যার নাম হচ্ছে বি। এই দুটো বিন্দুকে যুক্ত করলাম। তো যুক্ত করলে যেটা পেলাম সেটাকে কি বলবো? এ বি একটি জে। এবং সেই জে এর দূরত্ব বলেছে কেন্দ্র থেকে, একটা অকেন্দ্রবৃত্ত, এই কেন্দ্র থেকে দূরত্ব বলেছে, এটাকে মনে করছি ডি। অর্থাৎ এই কেন্দ্র থেকে এবিজি এর দূরত্বটা কি? ওডি। বোঝা গেল আমার কথা? আর একটা ব্যাসার্ধ বলে দিয়েছে। কি ব্যাসার্ধ? স্যার আপনি আগে আঁকেননি কেন? এখন আঁকছি। ব্যাসার্ধ কত বলি? 13 সেন্টিমিটার বলেছে তো? 13 সেন্টিমিটার। তো আমরা 59 পেজে 32 নম্বর পদে শিখেছিলাম যে ব্যাস নয় এরকম কোনো জির উপর বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা, বৃত্তের কেন্দ্র থেকে কোন সরলরেখা যদি এটার উপর লম্ব হয়, তাহলে এই জে এর দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে, অ্যাকচুয়ালি পাতি ভাষায় বলে দিচ্ছি, কেন্দ্র থেকে কোন জে যদি থাকে, তার উপর যদি সোজাসুজি যদি দাগটা না হয়, তাহলে এই যেটাকে দুটো ভাগে ভাগ করে দেবে। মানে এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য সমান হবে। 1 নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে যে এই কেন্দ্র থেকে কোন দাগ যদি এটাকে দুই ভাগে ভাগ করে, কি বললাম? এটাকে দুই ভাগে ভাগ করে, তাহলে এই যে দাগটা আছে, এই দাগটা এটার উপর লম্ব হবে। এই দুটো পদ শিখেছিলাম, অর্থাৎ 32 এবং 33, অর্থাৎ 59 এবং 60 পেজে। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার হয়েছে? তো এইখানে আমরা একটু জানবো যে এখানে ব্যাসার্ধ, তাই তো? এটা কত নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন, তাই তো? কত 2? 16 2, তাই তো? তারপরে এখানে কি কি দেওয়া আছে বলতো? ব্যাসার্ধ দেওয়া আছে। সর্বপ্রথম ব্যাসার্ধের নাম কি আছে? এ ও বা ও এ। কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। এখানে প্রদত্ত দিয়ে লিখবো। প্রদত্ত মানে কি? দেওয়া আছে। কি দেওয়া আছে? এ ও 13 সেন্টিমিটার দেওয়া আছে। এবং এবি মানে কি? জি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? জি এর দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া নাই? 10 সেমি দেওয়া আছে তো? বৃত্তের একটি জি এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এবি যে ধরেছি আমরা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি দেওয়া থাকে জি এর দৈর্ঘ্য, তাহলে আমাকে বলতে হবে এডি আর ডিবি এর দৈর্ঘ্য কি হবে? সমান না সমান? সমান হবে। তাহলে এডি সমান সমান কি বলতে পারি? ডিবি সমান সমান কত বলতে পারি? 10/2 সেন্টিমিটার সমান সমান কত? 5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে কি? নাই। তাহলে এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেটা কোন ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। এ ও ডি একটা সমকোণী। কেন সমকোণী ত্রিভুজ? কারণ আমি একটু আগেই বললাম যে এটা এটা দুটো দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা সোজাসুজি দাগ অঙ্কন করা আছে। তাহলে এই যে দাগটা হচ্ছে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে? সোজাসুজি আছে, সেজন্য লম্বভাবে অবস্থিত। উপপাদ্য 33 নম্বর মত অনুযায়ী। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ
এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পাইথাগোরাস থিওরাম অনুযায়ী বা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি? আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি সাইডে লিখছি দেখো, অতিভুজ, অতিভুজ ইংরেজি কি? হাইপোটেনাস। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেইখান থেকে এখানে বলতে হবে যে এই ত্রিভুজটার মধ্যে কোনটা কি। এটা হচ্ছে সবথেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এতটুকু হচ্ছে ভূমি, তাই তো? আমাকে কার মান বের করতে হবে? লম্বের মান বের করতে হবে, তাই তো? এখানে কার মান বের করতে হবে? এই লম্বের মান বের করতে হবে। আমি এটাকে অতিভুজটাকে বাম দিকে না লিখে ডান দিকে লিখে দিচ্ছি, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। কারো সমস্যা আছে এটুকুতে? এখান থেকে আমরা লম্ব সমান সমান কি বলতে পারি? লম্ব তার স্কয়ার সমান সমান কি বলতে পারি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কোনো সমস্যা কারো? কারণ এদিকে প্লাস ছিল, ওদিকে নিয়ে আমি মাইনাস করে দিলাম। এখান থেকে স্কয়ার আছে, স্কয়ারটাকে ওদিকে নিয়ে গেলে কি রুট ওভার হয়ে যাবে। তাহলে লম্ব সমান সমান কি হবে? রুট ওভার অতিভুজ। অতিভুজকে আমি ও দিয়ে ডিনোট করছি আর ভূমিকে এটা দিয়ে ডিনোট করছি। কারো সমস্যা? তাহলে লম্ব সমান সমান অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার। এখানে সূত্রটা প্রয়োগ করছি, এখানে ডাইরেক্ট লিখছি আমরা, ঠিক আছে? লম্ব, লম্বের নাম কি আছে? ওডি। লম্বের নাম কি আছে? ওডি। ওডি সমান সমান কত হবে? সুতরাং এখানে সুতরাং দিয়ে লিখবো, না হলে লিখবো যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা পাইথাগোরাস থিওরাম অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওডি সমান সমান কি বলতে পারি? রুট ওভার কি বলবো? রুট ওভার কি বলবো? কি আছে? অতিভুজ। অতিভুজের নাম কি আছে? এ ও স্কয়ার বা ও এ স্কয়ার মাইনাস ভূমি, ভূমি কত আছে? এ ডি স্কয়ার, তাই তো? এককটা কি হবে? অবশ্যই সেমই হবে। তাহলে আমরা মান বসাই। এ ও এর মান কি আছে? 13 সেন্টিমিটার। 13 স্কয়ার মাইনাস এডি এর মান কত আছে? 5, তাহলে 5 এর স্কয়ার সেন্টিমিটার। তাহলে 13 স্কয়ার মানে কত? 169, তাই তো? মাইনাস 25 সেন্টিমিটার। কারো সমস্যা এটুকুতে? না, এটা বিয়োগ করলে কত হবে? 144। কত হবে? 144। 144 মানে কত? 12। কারো সমস্যা? কারণ 144 এর বর্গমূল কত? 12 সেন্টিমিটার। তাহলে এখানে 12 সেন্টিমিটার কতটুকু হলো? এতটুকু ভূমি, তাই তো? আমাকে কি বের করতে বলেছে? সরি, ভূমি না, ভূমি কেন হবে? ওডি, লম্ব। তাহলে ওডি দৈর্ঘ্য কত হলো? 12 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব কত? 12 সেন্টিমিটার। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে অ্যান্সারটা লিখে দাও যে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অবশ্যই অপশনটা লিখতে হবে। বোঝা গেল আমার কথা? ঠিক আছে, টুকে নাও। এবার দেখো 3 নম্বর কি বলছে? অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে, তাই তো? তাহলে সর্বপ্রথমে আমরা কি করব? একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নেব, তাই তো? কিন্তু আমার কিন্তু করাই আছে, ঠিক আছে? অঙ্কন তোমাদের করতে হবে। তাহলে অকেন্দ্রীয় বৃত্তে একটা দুটো যে, একটা এবি আর একটা সিডি সমান যে বলেছে, তাহলে সমান যে বললে কি করতে হবে? বৃত্তের কেন্দ্রের দুই পাশে রাখতে হবে। একটা আমি এই পাশে রাখছি আর একটা এই পাশে রাখছি। এবার দুটোর মধ্যে যে কোনো একটাকে এবি দাও, যে কোনো একটাকে সিডি দাও। বোঝা গেল? নিচেটাকে এবি দিচ্ছি, উপরটাকে সিডি দিচ্ছি। বোঝা গেল? কারো সমস্যা আছে এটাতে? নাই, তাই তো? এবার ও বিন্দু থেকে এবি জি এর দূরত্ব, ও বিন্দু থেকে এবি জি এর দূরত্ব কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার। তাহলে এটাকে মনে করি ডি। তাহলে ও বিন্দু থেকে সিডি এর দূরত্বটা আমাকে বের করতে বলেছে। বোঝা গেছে আমার কথা? তাহলে আমাকে বলবে দুটো যদি সমান যে হয়, দুটো কি সমান যে, এটা যে দৈর্ঘ্য আর এটা যে দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে থাকবে না অসমান দূরত্বে থাকবে? সমান দূরত্বে থাকবে। তাহলে এটা 4 সেমি দূরত্ব হলে ওটাও কত সেমি হবে? 4 সেমি দূরত্ব। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সিডি, অর্থাৎ এখান থেকে সিডি যে দূরত্ব মনে করছি, এটা যদি ও কেন্দ্রীয় হয় তাহলে এটা মনে করছি পি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে সিডি এর দৈর্ঘ্য কত? ওপি। তাহলে ওপির দৈর্ঘ্য কত হবে? ওপির দৈর্ঘ্য যেটা হবে সেটা ওডি দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে সেটা ওডি দৈর্ঘ্য কত আছে? 4 সেমি। তাহলে ওপির দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার হবে। অর্থাৎ অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটা ছবিটুকু একটু করে নাও, অপশনটা লিখে নাও। এরপরে কত নম্বর অঙ্ক এটা? 4 নম্বর। একটু খেয়াল করবে 4 নম্বরে কি বলছে? এবি ও দুটি সমান্তরাল যে আছে। সমান্তরাল যে মানে কি? দুটো সরলরেখা যে আছে, সেই দুটো সরলরেখা পরস্পরের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে সামনের দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ রেল লাইনের মতো অগ্রসর হতে থাকে। তারা কোনোদিনও পরস্পরের সঙ্গে মিশবে না বা টাচ করবে না বা ছেদ করবে না বা ভেদ করবে না। তো এইরকম অবস্থায় দুটো জি আছে,
তো দুটো যে কি করবে, বৃত্তের কেন্দ্রের দুই পাশে থাকবে না এক পাশে থাকবে? কেন দুই পাশে থাকবে? এক পাশে সমান্তরাল যে হতে পারে না? হ্যাঁ, এক পাশে হতে পারে না সমান্তরাল যে? হ্যাঁ, কেন পারে না? এক পাশে হতে পারে না সমান্তরাল যে? এটা এ দুটো যে সমান্তরাল না? হ্যাঁ, এটা সমান্তরাল কি সমান্তরাল না? অবশ্যই সমান্তরাল হতে পারে, কিন্তু ওখানে বলেছে পয়লানে প্রত্যেকটি যে দৈর্ঘ্য 16, তাহলে সমান কি হচ্ছে? তাহলে এখানে সমান হচ্ছে না, সেই জন্য এই চিত্র নেওয়া যাবে না। বোঝা গেছে আমার কথা? তাহলে সমান হবে না। ঠিক, কেউ কেউ ধরতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা অকেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি সমান, যে এদের দৈর্ঘ্য কত সেমি? 16 সেন্টিমিটার। আমি লিখে দিচ্ছি প্রদত্ত, বা প্রদত্ত মানে কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে? এবি, এবি দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য কত? সমান, অর্থাৎ কত সেমি? 16 সেন্টিমিটার, তাই তো? এরপরে কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে কি? ও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাই তো? আমি মনে করছি এটা অঙ্কন করছি, এও, এও কত আছে? 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে না যে এই যে থেকে এই যে এর দূরত্ব কত। আগে আমি এতটুকু বের করি, কতটুকু বের করব? এতটুকু, এটাকে মনে করছি পি। বোঝা গেল? আমি যদি এতটুকু বের করতে পারি, এতটুকু দৈর্ঘ্য যা হবে এতটুকু দৈর্ঘ্য সেম হবে, কারণ জানি দুটি সমান যে বৃত্ত থেকে তারা সমান দূরত্বে থাকে, অবস্থিত থাকে, তাই তো? তাহলে আমরা এটুকু বের করার চেষ্টা করব। যদি এবি সমান সমান সিডি যদি এটা হয়, তাহলে উপরে একটু দূরত্বটা অঙ্কন করে দিই। এটাকে মনে করছি কিউ, এটা কত? কিউ মনে করছি। আগে আমরা এটা ত্রিভুজ নিব, এ ও পি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো এবি যে এর দৈর্ঘ্য কত? 16 সেন্টিমিটার। তাহলে এপি আর পিবি এর দৈর্ঘ্য কত হবে? এতটুকু দৈর্ঘ্য কত হবে? কি করে বলছো 4 হবে? 8। বুঝতে পারলে কিনা? কারণ এবি যে দৈর্ঘ্য 16 হলে তার এটাকে কি করে অর্ধেক দুই ভাগে বিভক্ত করে দেয়, তাহলে এটুকু 8 এটুকু 8। আমরা ওই কথাটা লিখে দিই এখানে, কমা দিয়ে লিখছি এপি সমান সমান হচ্ছে পিবি সমান সমান কত? 16/2 সমান সমান কত? 8 সেন্টিমিটার। কোন সমস্যা আছে এটুকুতে? নাই। আমরা এটা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার, আমরা এটা পেয়ে গেলাম আমরা 10 সেন্টিমিটার, অর্থাৎ অতিভুজ পেয়ে গেছি আর ভূমি পেয়ে গেছি। আমাকে কি বের করতে হবে? লম্ব বের করতে হবে। লম্বের সূত্র জানি, আগে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ ও পি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি? কি বলতে পারি? লম্ব সমান সমান রুট ওভার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব সমান সমান, অর্থাৎ লম্ব কি আছে এখানে? ওপি, ওপি সমান সমান কত হবে? রুট ওভার অতিভুজ, অতিভুজ কত? 10 সেমি, অর্থাৎ এও তার হোল স্কয়ার মাইনাস ভূমি কত আছে? 8 সেমি, অর্থাৎ এপি স্কয়ার। এখানে সেন্টিমিটার লিখে দিচ্ছি বা একক লিখতে পারো পরের লাইনে। এও এর মান বসাচ্ছি কত? 10 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার সেন্টিমিটার। তাহলে 10 এর স্কয়ার মানে কত? 100, আর 8 এর স্কয়ার মানে কত? 64। তাহলে কত হয়ে যাবে এখানে? 36। তাহলে 36 এর বর্গমূল কত? 6। তাহলে 6 সেন্টিমিটার কি হয়ে গেল আমার? ও থেকে পি পর্যন্ত দূরত্ব, তো ও পি। তাহলে কি হবে? এই এতটুকু কত হবে? এটাও 6 হয়ে যাবে। তো এটা 6 হলে এই দুটো জি এর মধ্যে দূরত্ব কত হবে? 12 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে কি আছে? কিউ পি বা পি কিউ, পি কিউ সমান সমান হবে, পি কিউ সমান সমান হবে 2 গুণিত 6 সেন্টিমিটার, তাই তো? 6 সেন্টিমিটার সমান সমান কত? 12 সেন্টিমিটার। তাহলে কোনটা অপশন হচ্ছে? অপশন এ। তাহলে অ্যানসার অতএব দিয়ে লিখছি, অ্যানসার এ 12 সেমি ইজ দ্য কারেক্ট অ্যানসার। তোকে না একটু তাড়াতাড়ি করে তোমরা। ঠিক আছে, এরপরে অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্ক কি বলছে? দুটি সমকেন্দ্রীয় বৃত্ত। সমকেন্দ্রীয় বৃত্ত তোমাদের কাছে মনে হয় নতুন শব্দ, একটু আমি ক্লিয়ার করে দিই যে সমকেন্দ্রীয় বৃত্ত জিনিসটা কি। সমকেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে আমরা যে রুল কম্পাস নিব, রুল কম্পাসে রুল লাগাবো, লাগানোর পর কাঁটা বসিয়ে একবার বৃত্ত অঙ্কন করবো, বোঝা গেল? আবার সেইখানেই কাঁটাটা রেখে আবার একটু ব্যাসার্ধটা বাড়িয়ে আরেকবার বৃত্ত অঙ্কন করবো, বোঝা গেল? একে বলা হয় সমকেন্দ্রীয় বৃত্ত। অর্থাৎ যখন একটি বৃত্তকে কেন্দ্র করে একাধিক বৃত্ত অঙ্কন করা হবে তখন সেই বৃত্তগুলো বলবো আমরা সমকেন্দ্রীয় বৃত্ত। ক্লিয়ার হয়েছে আমার কথা? কোনো সমস্যা আছে কি? নেই। সমকেন্দ্রীয় বৃত্ত হলো, তাহলে দুটি সমকেন্দ্রীয় যখন বৃত্ত হবে তাদের যতগুলো বৃত্ত অঙ্কন করবে তাদের কেন্দ্র কটা থাকবে? একটাই কেন্দ্র থাকবে। তাহলে সমকেন্দ্রীয় বৃত্ত মানে কি? তাদের কেন্দ্র সবসময় একটাই থাকবে। ক্লিয়ার হয়েছে? এবার কি বলছে? একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, তাহলে এখানে কটা বৃত্ত আছে? দুটো। একটি সরলরেখা আঁকতে হবে। স্যার স্যার কোন সামনে আঁকবো? আমার প্রশ্ন হচ্ছে এই সামনে না এই সামনে না এই সামনে, কোন সামনে? যে কোনো এক সামনে আঁকবো। স্যার স্যার এই সামনে আঁকলে হবে না, কারণ সেই সরলরেখা দুটো বৃত্তকে যাতে ছেদ করে সেই সামনে আঁকতে হবে, বোঝা গেছে আমার কথা? তাহলে আমি প্রথমত এই সামনে আঁকছি,
সে কেন্দ্রের সামনে কেন আঁকলেন না? আঁকতে পারো, কোনো সমস্যা নাই। একটি বৃত্তকে কোথায় ছেদ করছে? এ ও বি বিন্দুতে। তাহলে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর একটা হচ্ছে এটা একটা বৃত্ত। স্যার কোনটা ধরবো? এ। তাহলে দেখো এটা বৃত্তকে এই বিন্দু, একটা একটা এই বিন্দু, একটা এই বিন্দু, একটা এই বিন্দু। তাহলে যে কোনো আগে একটা বৃত্ত নাও। কোনটা বৃত্ত নেবে? বাইরেটা না ভিতরটা? বাইরেটা নিচ্ছি। তাহলে এটা এ, এটা হচ্ছে বি। বোঝা গেল আমার কথা? তাহলে একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করে দিয়েছে, তাই তো? এবার আরেকটা কি বলেছে? অপর বৃত্তকে সি ও ডি বিন্দু। তাহলে নিশ্চয়ই এটা কত হবে? সি হবে। আর এটা কত হবে? ডি হবে। কারো সমস্যা আছে? নাই। এবার বলছে এসি, এটুকু 5, কত? 5 সেন্টিমিটার। এটুকু যদি 5 সেমি হয়, তাহলে আমাকে বের করতে হবে বিডি এর দৈর্ঘ্য কত। কে বলতে পারবে না? বলো। 5 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে কি? না, এখন দেখে বুঝতে পারছো? বুঝতে পারলে? তাহলে এটা 5 সেন্টিমিটার বলে দিতে পারো, কোনো সমস্যা। কিন্তু উপপাদ্য অনুযায়ী বলা যায়। এটা কত নম্বর করছি? 5 নম্বর, তাই তো? তাহলে উপপাদ্য দিয়ে করা যায়, এটা সিম্পল। বুঝতে পারছো? 5 সেমি। অ্যানসার কোনটা আছে? অপশন বি। তাহলে লিখে দাও অ্যানসার অপশন বি, 5 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমার কথা? একটু ছবিটা এঁকে লিখে নাও। ঠিক আছে, এবার শোনো। বি, তাই তো? কত বি বলো তো একটু? 16 বি। 16 বি আমাকে বলছে ট্রু না ফলস, সত্য না মিথ্যা। আগে বলে দিই যে সত্য না মিথ্যা লেখা আছে, তোমার ঠিক না ভুল দিয়ে চলে আসবে, এরকম কোনো হবে না। প্রশ্নে বলেছে সত্য না মিথ্যা লিখতে বলেছে। যে সত্য হয় তাহলে সত্য লিখতে হবে, যে মিথ্যা হয় তো মিথ্যা। সেইখানে সত্য হলে তুমি ঠিক লিখে দিবে, সেখানে নাম্বার পাবে না, তুমি 0 বসে যাবে। বোঝা গেল আমার কথা? ক্লিয়ার হয়েছে? বা সত্য হয়ে যায় টি লিখে দিচ্ছ স্যার, ইংরেজি এরকম লিখে দিচ্ছ, ঠিক না। ওটা বোঝা গেল আমার কথা? যেটা লেখা আছে সেটাই লিখতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলছে? 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে সমরেখ জিনিসটা কি? একটা নতুন ওয়ার্ড শিখছো তোমরা, সমরেখ। কি বললাম? সমরেখ। তাহলে সমরেখ বিন্দু কি? সমরেখ বিন্দু হচ্ছে, আবার কেউ মনে মনে ভাববে স্যার এটা ভুল লেখা আছে, সমরেখা না, এটা সমরেখ আছে। তো একটা লাইন কল্পনা করে নিতে হবে, মানে সোজা লাইন একটা কল্পনা করতে হবে। এই লাইনটা কল্পনা করা আছে, তোমাদের কল্পনা করে নিলে। এইবার এই লাইনের উপর আমি লিখে দিলাম, এই লাইনের উপর যদি বিন্দু 3টা নিই, আর 3টা যদি একই লাইনের উপর, 3টি বিন্দু বা একাধিক বিন্দু যদি একটা লাইনের উপরেই যদি থাকে, তাহলে সেই বিন্দুগুলো বলবো আমরা সমরেখ বিন্দু। বোঝা গেছে আমার কথা? তাহলে 3টা বা 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 2টা হতে পারে, যদি একটা লাইনের উপর থাকে, তাহলে সেই বিন্দুগুলো কি বলবো আমরা? সমরেখ বিন্দু। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। 3টা বিন্দু কি সমরেখ? কারণ এই দুটো বিন্দু তো সমরেখ, কারণ একটা লাইন আছে। অথবা এই দুটো বিন্দু সমরেখ, কিন্তু এই 3টা বিন্দু কোনোদিনও সমরেখ হবে না। বুঝতে পেরেছো আমার কথা? এইবার এই এরকম সমরেখ বিন্দু আছে, এই 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। পারবে তোমরা বৃত্ত অঙ্কন করতে? এই 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত, আমি যদি চেষ্টা করি, তাহলে এরকম করে একটা বৃত্ত অঙ্কন করে যাবে, অথবা এরকম করে 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে যাবে। সমরেখ বিন্দু দিয়ে তো যাবে না। বোঝা গেল? তাহলে প্রদত্ত বিবৃতি কি? মিথ্যা। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, যে 3টি অসমরেখ বিন্দু। অসমরেখ মানে কি? এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই 3টি অসমরেখ বিন্দু দিয়ে কি একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব হতে পারে? পারে। দেখে মনে হচ্ছে কিন্তু এটা উপপাদ্য আছে, সেটা বাইরে যেহেতু আছে, বই মানে বাইরে আছে, করাইনি তোমাদের, একটু মাথায় রাখবে যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, কিন্তু 3টি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। ক্লিয়ার হলো আমার কথা? তাহলে 1 নম্বর অ্যানসারটা কি হবে? মিথ্যা। তো তোমরা ওই রকম করে মিথ্যা লিখবে না, যে সবার মতো করে সবাই ওই রকম করে লিখবে। লিখবে প্রদত্ত বিবৃতি মিথ্যা। প্রদত্ত 1 নম্বর দাও আর লিখো। তাহলে কত রেখ? বি এর 16 বি এর 1 নম্বর, প্রদত্ত বিবৃতি মিথ্যা। বুঝতে পারলে? এবার 2 নম্বর প্রশ্ন, দুটি বৃত্ত। এবার বৃত্ত তো আমরা অকেন্দ্রীয় বৃত্ত দিয়ে নাম শুনেছি, ঠিক আছে? এইবার আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, দুটো বৃত্ত অঙ্কন করছি। এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। বোঝা গেল আমার কথা? দুটো একটা বৃত্ত অঙ্কন, তাদের কেন্দ্র আছে, তাদের কেন্দ্র আছে। আমরা কত নম্বর জানছি? এটা 2 নম্বর। তাহলে কি আছে? এ বি সি ডি এ। কি আছে? এ বি সি ডি এ। বোঝা গেছে? একটা আরেকটা কি আছে? আরেকটা আছে এ বি সি, তারপর কি আছে? ই এ। তো এই দুটো বৃত্ত একই কিনা আমাকে বের করতে বলেছে। বোঝা গেছে? এই দুটো বৃত্ত একই কিনা। তাহলে আমরা কি করে বুঝবো? একটু আগে আমি বললাম, যদি 3টি বিন্দু যদি অসমরেখ হয়, তাহলে সেটা দিয়ে অঙ্কন করা সম্ভব। তাহলে দেখতে হবে এইখানে 3টা বিন্দু, একটা কি বিন্দু আছে? একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। এখানেও কি আছে? এ বিন্দু, সরি ই ই এ। ঠিক আছে? এ একটা বিন্দু, একটা বি একটা বিন্দু, একটা সি একটা বিন্দু, তাই তো?
তাহলে এদের তিনটা বিন্দু একই আছে না আলাদা আছে? একই আছে। যদি দুটো বৃত্ত বা তিনটে বৃত্তের যদি তিনটে বিন্দু, কমপক্ষে তিনটে বিন্দু যদি একই থেকে যায়, তাহলে সেই বৃত্ত দুটোকে কি বলবো? একই বলবো। কারণ একটু আগে জানলাম তিনটি অসমান্তরাল বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রদত্ত বিবৃতি কি? সত্য। লিখো 2 নম্বর। প্রদত্ত বিবৃতিটি সত্য। 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটা একটু পড়বে। হ্যাঁ, অকেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি দুটি যে ও ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, ভালো করে বুঝবে। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের 3 নম্বর প্রশ্নটা আমি কি বলেছে, আমি এটা মিছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ছবিটা আমি মিছিয়ে দিচ্ছি। পাশে তোমরা যদি না বুঝতে পারো এরকম ছবি দিয়ে মাথায় রাখতে পারো, ঠিক আছে? কি বলেছে? অকেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত বলেছে, সেই বৃত্তটা আমরা অঙ্কন করছি। অকেন্দ্রীয় বৃত্তের কি দুটো যে বলেছে, তাই তো? এবি আর এসি, ভালো করে মাথায় রাখতে হবে। একটা এবি অঙ্কন করলাম, কি অঙ্কন করলাম? একটা এবি জে নিলাম। আর একটা কোন যে নিতে বলেছে? এসি। এ বি নিয়েছি আর একটা এসি। তাহলে এ এখান থেকে শুরু হবে, কারণ যদি এখানে এ আছে, তাহলে এখান থেকে শুরু হলো এসি। স্যার আপনি এখানেই কেন নিলেন? আপনি অন্যদিকে নিতে পারতেন, এদিকে নিতে পারতেন, কোনো সমস্যা নাই। বোঝা গেল আমার কথা? এসি নিলাম, কারণ আমাকে তো বলেনি যে দুটো যে সমান, বলেছে কি সমান যে বলেনি। তাহলে ও এ, এটা ও কেন্দ্রবৃত্ত, ও এ এটা কি ব্যাসার্ধ? তো এই ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থান করছে কি করছে না? দুটো যে করছে। এইবার আমাকে বলেছে যে কোণ কি বলেছে? ও এ বি, ও এ বি মানে এই কোণটা, এবং আরেকটা কোণ বলেছে কোণ ও এ সি, আরেকটা কি বলেছে? কোণ ও এ সি মানে এই কোণটা ও এ সি, এই কোণটা, এই দুটো কোণ সমান হবে কি অসমান হবে? কখন সমান হবে? যখন যে দুটো সমান হবে তখন এই কোণ দুটো সমান হবে। যদি যেটা আমার এটা ছোট হয়ে যায়, কি হয়ে যায়? ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে বলো তো এই কোণের মান তো অনেক বড় মনে হচ্ছে না? মানটা বেশি, এটা মান কি ছোট। তো এটা কখন এই দুটো কোণ সমান হবে? যখন এই দুটো যে দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আমরা কি বলা আছে যে এই দুটো যে দৈর্ঘ্য সমান? না। তাহলে এই দুটো কোণ কি সমান হবে না? প্রদত্ত বিবৃতি মিথ্যা। তাহলে লিখো প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। হয়েছে? এবার সি নম্বরে আসবো। সি নম্বরে বলছে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে? অকেন্দ্রবৃত্তের পিকিউ এবং আরএস যে দুটির অনুপাত এত 1:1। চলো এটা মিছিয়ে দিচ্ছি। হ্যাঁ, বি এর প্রশ্নগুলো অ্যান্সার গুলো যে লেখা আছে এটা মিছিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো আশা করি। ঠিক আছে, এবার 16 সি এর 1 নম্বর শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে অকেন্দ্রবৃত্তের পিকিউ এবং আরএস দুটি জের অনুপাত বলে দিয়েছে, এটা পিকিউ আর এস। তো আমরা একটা অকেন্দ্রবৃত্ত অঙ্কন করে নিচ্ছি। অকেন্দ্রবৃত্ত যখন অঙ্কন করলাম, একটা দুটো জে আছে, সেই দুটো জের নাম নিয়েছে, এটা হচ্ছে পিকিউ আর একটা কত আরএস, তাই তো? আরএস। স্যার আপনি তো একটু আমাকে ক্লিয়ার করে বলুন যে আপনি কেন্দ্রের বিপরীত পাশে কেন নিলেন? এখানে তো সমান সমান বলেনি, আপনি কি করে নিতে পারলেন বিপরীত পাশে? এক পাশেও তো হতে পারে, আমার কথা বুঝতে পারছি। এখানে সমান সমান বলেছে, বলেনি। কিন্তু একটু যদি খেয়াল করো যে পি কিউ আর আর এস এর অনুপাতটা আছে 1:1। 1:1 কখন আসবে? তাদের মান যদি সমান না হয় তো 1:1 আসবে? আসবে না। তাহলে নিশ্চয়ই মান দুটো সমান আছে। পি কিউ এর মান 10 সেন্টিমিটার, এটার মান 10 সেন্টিমিটার, 10 আর 10 অনুপাত করলে কত? 1:1 আসবে। তাহলে তো এই দুটো যে কি দৈর্ঘ্য কি আছে? সমান আছে, সেই জন্য তো আমি বিপরীত পাশে নিয়েছি। ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে বিপরীত পাশে নিয়েছি। চলো তাহলে এদের অনুপাত 1:1 বলে দিয়েছে। এবার কি বলেছে? পি ও কিউ, একটা কোণ বলেছে পি ও কিউ, ও কিউ, আর একটা কোণ বলেছে আর ও এস, আর ও এস। এই দুটো কোণের অনুপাত কত হবে? আগে বলো, এই দুটো কোণের মান একই হবে না আলাদা হবে? একই হলে তাদের অনুপাত কত হবে? 1:1। বুঝতে পারলে না? তাহলে এটার মান যদি 60 ডিগ্রি হয়, আমি বলছি না 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি হয়, তাহলে কত হবে? 60 অনুপাত 60, তাহলে 1:1। এটার মান যদি আমি ধরে নিলাম x হয়, কত আমরা তো জানি না 60 ডিগ্রি হতে হবে কোনো মান আছে x, আর এটার মান কত হবে? তাহলে x হবে। তাহলে x ডিগ্রি তাহলে কত হবে? x ডিগ্রি অনুপাত x ডিগ্রি সমান সমান কত হবে? 1:1। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা শূন্যস্থানে কি হবে? 1:1। তোমরা খাতায় যখন পরীক্ষায় প্রশ্ন করবে, প্রশ্নটা সম্পূর্ণ লিখে তারপর 1:1 করবে, ঠিক আছে? তাহলে কি হবে? 1 নম্বর।
অ্যান্সারটা হবে 1:1। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে এইটুকুতে? না। 2 নাম্বার, বৃত্তের কোন যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের, ভালো করে বুঝবে, বৃত্তের কোন যে এর, আমরা 2 নাম্বারটা লিখছি। দেখো কোন একটা বৃত্তের বলেছে, আমি ছবিটা আঁকি তাহলে ক্লিয়ার হবে। একটা বৃত্ত বলেছে এবং সেই বৃত্তের একটা কেন্দ্র নাম দিচ্ছি ও, এবং সেই বৃত্তের একটা যে নাম নিয়ে নিচ্ছি, একটা যে নিয়েছি এ বি, বোঝা গেল? সেই যে এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব লম্ব হবে এবং সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে অ্যান্সারটা লিখে দাও কেন্দ্রগামী। কেন্দ্রগামী, যদি কারো কথা ক্লিয়ার না হয় আমি একটু বলি যে এই কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আছে তো, এই মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে কেন্দ্রগামী। ক্লিয়ার হয়েছে? এটুকু দেখো একটু দেখো। এবার আমরা 17 দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, যে যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে। 1 নম্বর প্রশ্ন বলেছে 17 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে, তাহলে দুটো বৃত্ত বলেছে তাদের ব্যাসার্ধ কি আছে? সমান আছে, অর্থাৎ রেডিয়াস কি আছে? সেম আছে। তাহলে দুটো বৃত্ত তাদের রেডিয়াস কি আছে? সেম আছে, এবং তারা কি পরস্পরকে ছেদ করেছে। পরস্পরকে ছেদ করেছে মানে কি? ভেদ করেছে। কিরকম হবে ছবিটা? এইরকম হবে। বোঝা গেছে আমার কথা? তো দুটো কেন্দ্র আছে, আমি মনে করছি একটা এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা মনে করছি বি কেন্দ্রীয় বৃত্ত। বোঝা গেছে আমার কথা? দুটো বৃত্ত আছে এবং তারা পরস্পরকে ছেদ করেছে, তো ছেদ করেছে, এবং তাদের রেডিয়াস কত বলেছে, মানে ব্যাসার্ধ কত বলেছে? 10 সেন্টিমিটার। তাদের সাধারণ যে, একটা কথা বুঝতে হবে যে সাধারণ যে কাকে বলেছিলাম আমরা, বলেছিলাম সাধারণ বাহু কাকে বলেছিলাম? সাধারণ বাহু অর্থাৎ দুজনে কাজ করবে। এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা যদি না থাকতো তাহলে এই রুমটা আর ওই রুমটা একটাই রুমে কনভার্ট হয়ে যেত, অর্থাৎ এই দেওয়ালটা দুজনের কাজ করছে, দুটো বাড়ির কাজ করছে, সেই জন্য একে কি বলবো আমরা? সাধারণ দেওয়াল বলবো। ঠিক আছে? তাহলে এমন একটা যে হবে, অর্থাৎ যে মানে কি? বৃত্তের উপর দুটো বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাবে সেটা কি হবে? দুজনেরই কাজ করবে। তাহলে কোথায় হচ্ছে সেটা দেখো তো একটু। যদি আমি এইখানে যদি অঙ্কন করি, এটা কি? এটা এই বৃত্তে বাদ দাও, এই বৃত্তে একটা যে না, আবার এটাও এই বৃত্তে খুঁজে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? অর্থাৎ যেহেতু দুটো বৃত্তেরই যে, সেই জন্য একে সাধারণ যে বলবো। বোঝা গেছে আমার কথা? সাধারণ যে, এটার নাম দিয়েছি পি কিউ, অর্থাৎ বৃত্তটি যেখানে ছেদ করেছে সেটার নাম হচ্ছে পি, এটার নাম হচ্ছে কিউ। তাহলে যে এটার নাম অবশ্যই কি হবে? পি কিউ হবে। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই বৃত্তের এই কেন্দ্র, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমাকে বের করতে হবে। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার হয়েছে আমার কথা? কি বের করতে হবে? এইবার আমাকে বলো, এই বৃত্ত ভুলে যাওয়া আগে আমি ছবিটা একটু আলাদা আলাদা করে আঁকছি। ঠিক আছে? এইখানে হচ্ছে যেটা, এটা হচ্ছে কেন্দ্র, তাই তো? এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। বোঝা গেছে আমার কথা? এটা হচ্ছে এ কেন্দ্রবৃত্ত। এইরকম করে আমরা একটা দাগ অঙ্কন করা আছে, তাই তো? তাহলে এই পি কিউ জি এর দৈর্ঘ্যটা আমাকে দেওয়া আছে কি? 12 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 12। প্রদত্ত দিয়ে লিখছি, প্রদত্ত 12 সেন্টিমিটার। প্রদত্ত পি কিউ সমান কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। এবং এই যে যেটা এবং তাদের কেন্দ্র মধ্যে দূরত্ব যেটা আছে, মানে এবি যেটা আছে, সেটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে আমার কথা? অর্থাৎ এখানে নাম দিচ্ছি ও, এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিই আমি। ঠিক আছে? ও দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবে যে এর টোটালটা যদি 12 হয়, তাহলে পি ও আর ও কিউ এর দৈর্ঘ্য কি হবে? সমান না সমান? সমান হবে, কারণ আমরা এই ছবিটা যদি এরকম করে আঁকতাম তাহলে তোমাদের মধ্যে আরো ক্লিয়ার হতো ব্যাপারটা, যেটা হচ্ছে এ। তাহলে এইটুকু যদি অঙ্কন করতাম তাহলে এইটুকুর দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য কি হতো? সমান হতো। আমরা একটু আগে শিখলাম, তাই তো? আমরা বলতে পারবো যে পি কিউ 12 আছে, তাহলে আমরা বলতে পারবো পি ও সমান সমান ও কিউ, সরি ও কিউ বা কিউ ও সমান সমান কত? 12/2 সমান সমান কত? 6 সেন্টিমিটার। কারো সমস্যা এটুকুতে? সমস্যা নাই। ঠিক আছে? এইটুকু যদি 12 হয়, সরি 6 হয়, এতটুকুই 6 হবে, এতটুকু 6 হবে, আমি যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করছি অপরেরটা। তাহলে অপরে একটা কি পেলাম? আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাই তো? বুঝতে পারলে না? আমরা যদি ছবিটা যদি আমরা এইভাবে আঁকতাম তাহলে এইরকম, এটা পি কিউ, এটা ও, আর এটা হচ্ছে এ, তাহলে এটা যুক্ত করতাম, তাহলে এ ও পি বা এ পি ও বা এ ও পি একটা সমকোণী ত্রিভুজ পেতাম তো? হ্যাঁ, পেতাম। তাহলে এদের ব্যাসার্ধ তো সমান দিয়েছে। ব্যাসার্ধ কত বলেছে? 10 সেমি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? এপি, তাই তো? এপি সমান সমান কত সেমি? 10 সেন্টিমিটার। এটা কত? ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। বুঝতে পারছো? এই ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। আর পিও কত? পিও কত? 6 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। আমাকে কি বের করতে হবে? এইটুকু বের করতে হবে। টোটালটা বের করছি না আমি, আগে এতটুকু বের করছি। বোঝা গেল আমার কথা? আমাকে তো টোটালটা বের করতে হবে। এই টোটালটা তিনটে ছবিতে দেখাচ্ছি, কারো গুলাবে না জিনিসটা। বোঝা গেল আমার কথা? গুলাচ্ছ নাকি কেউ?
বুঝাচ্ছ না? তো আমাকে কি বের করবো? প্রথমত পিও বের করো। পিও মানে কি? লম্ব, তাই তো? আমরা লিখে দিচ্ছি এ পিও একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ ও পি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি লম্ব, লম্ব মানে কি? পিও সমান সমান কি? রুট ওভার অতিভুজ। অতিভুজের মান কত আছে? এপি। তাহলে এপি এর হোল স্কয়ার মাইনাস ভূমি কত আছে? এখানে ছবিটা একটু উল্টো করে দিয়েছি, এখানে ছবিটা উল্টো মনে হচ্ছে তাই না? হ্যাঁ, ভূমি কত আছে? এও। এখানে কি, এখানে ছবিটা এখানে উল্টো করে দিয়েছি, তাহলে এই ছবিটা আমি মিছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো ছবি ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এও। না না, ছবিটা ঠিক ছিল, আমাকে তো এ ও এর মানটা বের করতে হবে। পি ও এর মানটা তো আমরা জানি, পি ও এর মান জানি না আমরা, লম্বের মান জানি না, আমাকে ভূমির মান বের করতে হবে। তো তাহলে আমরা এ ও সমান সমান কি করব? ছবিটা ঠিক ছিল, ওখানে এ ও সমান সমান কি করতে হবে? অতিভুজ, অতিভুজ কি আছে? এপি, এপি তার হোল স্কয়ার মাইনাস লম্ব কি আছে? পিও, লম্ব কি আছে? পিও তার হোল স্কয়ার, এটা কি হবে? সেমি। তাহলে এপি এর মান কত আছে বলো? 10। তাহলে পিও এর মান কত আছে? 6। 10 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার, 10 এর স্কয়ার মানে কত? 100 মাইনাস 36, তাই তো? সেমি। তাহলে কত হচ্ছে? 64 মানে কত হচ্ছে? 8। তাহলে এ ও মানে এই অবধি কত পেয়ে গেলাম আমরা? 8। মানে এ ও মানে এইটুকু পেয়ে গেলাম 8। বোঝা গেছে আমার কথা? এইবার আরেকটা বৃত্ত আছে। কিরকম একটা বৃত্ত আছে? এইরকম করে একটা বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্রের নাম কি আছে? ডি, তাই তো? তো বৃত্ত দুটির ব্যাসার্ধ কি আছে? সমান আছে। ভালো করে বুঝবে যে এইখান থেকে এই অবধি আমরা বের করে নিয়েছি। তো বৃত্ত দুটি ব্যাসার্ধ সমান হয়, তাহলে বলো তো বি কেন্দ্রবৃত্তের পিবি কি? একটা ব্যাসার্ধ না? ব্যাসার্ধ না? পিবি ব্যাসার্ধ। তাহলে আমাকে বলো এপি যদি 10 সেমি হয় তাহলে পিবির দৈর্ঘ্য কত হবে? 10 সেমি হবে। সমান সমান আমরা লিখে দিচ্ছি পিবি। বোঝা গেছে আমার কথা? কোনো সমস্যা আছে কি? নাই। অর্থাৎ এটা দৈর্ঘ্য 10, তো এটা সমান সমান 10, কোনো সমস্যা নাই। বুঝে গেছো? এইবার আমাকে বলবে যে এই এতটুকু দৈর্ঘ্য আমরা জানা আছে না জানা নাই? জানা আছে, তাই তো? আমি এই দিকটা মিছিয়ে দেবো, সমস্যা হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এই যে এতটুকু দৈর্ঘ্য কত? 6। তাহলে আমি এতটুকু বের করতে পারবো। এটা কি ভূমি? এটা কি অতিভুজ? আর এটা কি লম্ব? তাহলে আমরা পি ও বি একটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আবার সাইডে লিখছি, হ্যাঁ, আবার ত্রিভুজ পি ও বি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি পিথাগোরাস সূত্র অনুযায়ী কি বলতে পারবো? ওবি সমান সমান রুট ওভার কি বলতে পারবো? অতিভুজ। অতিভুজ কত আছে? পিবি, পিবি তার হোল স্কয়ার মাইনাস লম্ব কত আছে? পিও তার স্কয়ার সমান সমান কি? সেমি। তাহলে পিবির মান কত? 10 এর স্কয়ার মাইনাস পিও এর মান কত? 6 এর স্কয়ার সেন্টিমিটার। তাহলে কত হবে? 100। 10 এর স্কয়ার মানে 100, 6 এর স্কয়ার মানে কত? 36 সেন্টিমিটার। এটা কত যাবে? 64 রুট ওভার 64। এটা রুট ওভার 64 মানে কত? 8 সেন্টিমিটার। তাহলে এতটুকু কত পেলাম? 8। আর এতটুকু কত পেলাম? 8। তাহলে বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত? 8 16। তাহলে বৃত্ত দুটির, হ্যাঁ, করতে হবে তো, এটা দেখাতে হবে যে বি এর মান বের করবে না, তুমি কি করে লিখে দিবে? 8 নাও হতে পারে না, কোথাও কোথাও তো নাও হতে পারে। দেখে মনে হলে তো হবে না, সবকিছু দেখে মনে হলে অঙ্ক এরকম দেখে মনে হবে ইচ্ছা অনুযায়ী নাকি? তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব লিখছি। নির্ণয়, তোমরা করতে শুরু করে দাও। নির্ণয় বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, টুকে নাও। সরি, মিস্টেক হয়ে গেছে, এখানে 8 হবে না 16 হবে। 16 সেন্টিমিটার। কারণ কি? এতটুকু 8 আর এতটুকু 8 যোগ করলে কত হয়? 16 হয়ে যায়। ঠিক আছে, টুকু এবার।